আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো খুব ভালো আছি। আজকে আমার মুরগির বয়স 24 দিন। তো আমি মাচায় মুরগি পালন করছি। তো আপনাদেরকে এখন পর্যন্ত মাচার সম্পূর্ণ ভিডিও দেই নাই। তো মাচায় মোটামুটি লিটারের সমস্যা হয় না, লিটারের ঝামেলা হয় না। নিচে লিটার পরে আমি ধুয়ে দিই প্রতিদিন ধুয়ে দিই, চলে যায় ড্রেন দিয়ে। এটা মূলত গরুর খামার ছিল, এই জন্য আমার ধুইতে সুবিধা হয়। ড্রেন করা আছে আগে, সব মোটরও সাবমার্সিবল মোটর সেটিং করা আছে সব কিছু। তো এইখানে আমার মাচা আছে 4টা টোটাল। এখানে 500, সরি এখানে 550 আছে মেবি। এখানে 600-র মতো আছে। এই মাচায় আছে 550। আর ওই পাশে একটা ছোট মাচা আছে, ওইদিকে আছে 100 বা একটু বেশি হবে, সব মিলে আর কি 1800 বাচ্চা। 1800 বাচ্চা আজকে 24 দিন। ওজনটা একটু কম আছে, যাই হোক মুরগির একটু সমস্যা ছিল, যেটা কাটায় উঠছে। এখন আস্তে আস্তে গ্রোথটা স্বাভাবিক হচ্ছে। আশা করছি সঠিক খাবার খেয়ে ওজন চলে আসবে। আমি এবারে 4 থেকে 5 দিন বেশি পালন করব, হয়তো 35 দিনে সেল শুরু করব। 35 দিন লাগবে না, সামনে এই বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার শুরু করব ইনশাআল্লাহ। তো আমার মুরগির গ্রোথটা মোটামুটি আছে। তো এইখানে আমার এটা 3 নাম্বার ব্যাচ মাচায়। দ্বিতীয় ব্যাচে ওজনটা একটু কম আসছিল, প্রথম ব্যাচে ওজন ভালো আসছিল। তো প্রথম ব্যাচে অ্যাভারেজ 2 কেজি করে আসছিল, দ্বিতীয় ব্যাচে অনেক কম আসছে, 1700 গ্রাম আসছিল। এই ব্যাচে আল্লাহর মতে কী হয় দেখা যাক, এটা 3 নাম্বার ব্যাচ। তো যাই হোক, আমার মাচায় মুরগি পালন করে কিছু সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। যেমন মাচায় একটু চাল থেকে গ্যাপটা কম হওয়ার কারণে গরমের তাপটা একটু বেশি আসে। আবার হচ্ছে আপনার শীতকালে একটু সমস্যা হবে। শীতকালে আর অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, অথবা খামার বন্ধ রাখতে হবে, কারণ শীতকালে মাচায় মুরগি পালন করা অনেক কঠিন। শীতে মুরগির ঘর হিট করা যাবে না মাচায়। তা আশা করছি কোনো একটা পদ্ধতি হয়ে যাবে। যাই হোক, তো আপনারা দোয়া করবেন আমার মুরগিগুলো যাতে সুস্থ সবলভাবে বেড়ে ওঠে আর সঠিক সময়ে স্বাভাবিক ওজনটা চলে আসে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।